না, এই ভেজা কাঠ দিয়ে জীবনেও আগুন জ্বলবে না। কাল রাতের বৃষ্টিতে সব ভিজে চুপচুপি। আস্তে কথা বল মা, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করবো বাবা, ঘরে একটানা চাল নেই, উনুনটাও চলছে না। আর বড় আপা ওই তো সেজেগুজে ছুরি নিয়ে তৈরি, চললি আবার জঙ্গলে। হ্যাঁ সাথী, ভোরবেলা গেলে ভালো শুকনো ডাল পাওয়া যায়। রোজই তো যাস, কি এমন পাস যে আমাদের তিনজনের পেট ভরে? যা পাস তা দিয়ে তো দুজনের এক বেলার খাবারও হয় না। বাবার শরীরটা দেখতে পাস না, দিন দিন কেমন বিছানার সাথে মিশে যাচ্ছে। ওকে দোষ দিস না, ওর কি দোষ? ও তো সারাদিন চেষ্টা করে। কি চেষ্টা করে বাবা? ও শুধু শুকনো পাতার মরা ডাল কুড়োয়। একটা জ্যান্ত ডালে কুড়াল ছুঁলে নাকি গাছের কষ্ট হয়। গাছের কষ্ট দেখতে পায়, কিন্তু আমাদের পেটের খিদে দেখতে পায় না। গাছকে কষ্ট দিলেই সেও আমাদের ফিরিয়ে দেয় সাথী। বন রেখে গেলে আমাদের গ্রামটা যে মরুভূমি হয়ে যাবে, সেটা ভুলে যাস না। মরুভূমির পরের কথা, এখন আমার পেটটাই মরুভূমি হয়ে গেছে। খিদেই চোচো করছে। বাবার জন্য একটু গরম চাউ রান্না করব, তারও উপায় নেই। তুই যাচ্ছিস যা, কিন্তু আজ যদি খালি হাতে ফিরেছিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সাবধানে যাস মা, বেশি গভীরে যাস না। বনের ভেতরটা আজকাল ভালো ঠেকে না। তুমি ভেবো না বাবা, বন আমার বন্ধু, সে আমার কোনো ক্ষতি করবে না। আমি আজ বেশি করে কাঠ নিয়ে আসবো, সেগুলো গ্রামের বাজারে বেচে তোমার জন্য ঔষধ আনবো। হ্যাঁ, সে তো রোজই শুনি। যা, তাড়াতাড়ি ফিরিস। বন্ধু, আজ তোমার মন ভালো তো? কাল রাতের বৃষ্টিতে তোমার সব ধুলো ধুয়ে গেছে, তাই না? তোমার এই যে শুকনো ডালটা মাটিতে পড়ে আছে, এটা আমি নিয়ে যাই। তোমার তো আর কোনো কাজে লাগবে না। কি বিশাল তুমি! তোমার ছায়ায় বসলে যেন মায়ের কোলের মতো লাগে। একটু জিরিয়ে নি এখানে। হঠাৎ তার চোখে পড়ে গাছের গোড়ায় কিছু একটা ছটফট করছে। আরে ওটা কি, পাখি নাকি? হ্যাঁ তাই তো, কি সুন্দর নীল রং। পড়ে গেল কি করে? তোর তো ডানাটা পুরো ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে তাই না? উড়ে এসে ডালে বসতে গিয়ে পড়ে গেলি বুঝি? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সাহায্য করতে এসেছি।